ব্যবসায়িক ঝুঁকি কমাবেন কিভাবে? ধরে নিন আপনি একটি ব্যবসা করতেছেন, সেই ব্যবসার ঝুঁকিটা কিভাবে কমাবেন? অর্থাৎ বাংলা কথা বলতে গেলে আপনি দেখা যাইতেছে ৫,০০০ টাকা ব্যবসা করতেছেন, ২০,০০০ টাকা ব্যবসা করতেছেন এবং ৫০,০০০ টাকার ব্যবসা করতেছেন, অর্থাৎ ১,০০,০০০ টাকার ব্যবসা করতেছেন। অর্থাৎ এরকমটা যদি হয় যে না এত বড় ব্যবসা আপনার পক্ষে করা সম্ভব নয়, তখন দেখা যাইতেছে আপনাকে কিছু সেন্টিমেন্ট করতে হবে। অর্থাৎ আপনাকে কিছু কমাতে হবে। যেরকম আপনি ১,০০,০০০ টাকার ব্যবসা করতেছেন, যদি আপনার এটা পক্ষে সম্ভব না হয় তাহলে একটু কমের ভিতরে, অর্থাৎ একটি দোকান দেবার পরে, একটি দোকান ভাড়া নেবার পরে আপনি যদি সামলাতে না পারেন তাহলে দোকানটা ছোট করতে হবে। অর্থাৎ দেখা যাইতেছে আপনার টাকার অনুযায়ী, আপনার পুঁজির অনুযায়ী দেখা যাইতেছে ওই হিসাবে করলাম আপনাকে দোকানটা একটু ছোট করার নিয়ম। অনেকে আছে করলাম ব্যবসাতে ঝুঁকি নিয়ে নেন বেশি। যেরকম আপনার কাছে ৫০,০০০ টাকা আছে, আপনি ১,০০,০০০ টাকার একটা টার্গেট নিয়ে নেন। টার্গেট নেওয়াটা তো কোনো বড় বিষয় না, মেনই হচ্ছে যদি আপনি ধৈর্য না করতে পারেন, সহ্য না করতে পারেন এবং আপনার যে ঝুঁকিটা আছে সেটা যদি সহ্য না করতে পারেন তাহলে আপনার জন্য একটু সমস্যা হয়ে যায়। এবার তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে ভাই কিরকম ঝুঁকি হয়ে যায়? অর্থাৎ আপনি ৫০,০০০ টাকা আছে কিংবা ১,০০,০০০ টাকা আছে, তখন আপনি একটা ব্যবসা শুরু করবেন। হতে পারে মুদির দোকান, কসমেটিকের দোকান, চায়ের দোকান, যে কোনো ব্যবসায় করেন না কেন, সেই দোকানের অ্যাডভান্স দিতে হবে, ভাড়া দিতে হবে, আপনার নিজের খরচা, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, বাসায় এবং বাড়িতে যাতায়াত করা এবং কি একটা পেরেশানি দেখেন, সমস্ত কিছু আপনার ওই টাকার ভিতরে। তারপরে আবার দোকানে মাল উঠাতে হবে। শুধু খালি কি মাল উঠাইলে হবে? আপনার নানা ধরনের প্রোডাক্ট উঠাতে হবে এবং এরকম একটু একটু করে সামান্য পরিমাণ সব ধরনের প্রোডাক্ট উঠাতে গেলেও আপনি অনেক টাকার প্রয়োজন। আপনার দোকানে যত বেশি টাকার মাল উঠাবেন তত কলম বেশি পুঁজি লাগবে। আর দোকানে কলম খালি যদি থাকে তাহলে কলম দেখতে ভালো লাগে না। সো আপনার দোকান যত বড় হবে এবং আপনার ওই যে বললাম যে বেশি ঝুঁকি নেওয়ার দরকার নাই, ছোটোখাটোর ভিতরে আপনি অল্পর ভিতরে একটু একটু যদি আপনি সমস্ত প্রোডাক্ট রাখেন তাহলে কলম দেখতে অনেকটা সুন্দর লাগবে। একটি কাস্টমার আসলো দূরের থেকে, আপনার দোকানের ডেকোরেশনটা দেখলো, দেখা যাইতেছে একটা প্রোডাক্ট কিংবা একটা জিনিস ওখান থেকে কিনে নিয়ে চলে গেল। অর্থাৎ যদি এরকমটা হয়, আপনি অনেক বিশাল বড় দোকান দিচ্ছেন বাট অনেক বড় একটা দোকান নিছেন, আপনার দোকানে মাল নেই, তাহলে কোনো কাস্টমারই আসতে চাইবে না। আপনার দোকান ছোট, দেখতে শুনতে খুবই ভালো এবং ডেকোরেশনটা, ডিজাইনটা যদি অনেকটা সুন্দর হয় তাহলে দেখবেন একটি কাস্টমার দূরের থেকে চিন্তা করবে যে দোকানটা তো অনেক সুন্দর, মালগুলো খুব সুন্দর করে সাজাইছে। তখন দেখা যাইতেছে সেগুলো একটা প্রোডাক্ট না নিতে চাইলে ওখান থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে যাবে। সো আমি সবসময়ের জন্য বলতেছি, ঝুঁকিপূর্ণ নিয়ে কোনো জিনিস করাটাই ঠিক না, রিস্কটা নিয়ে কোনো জিনিস করা ঠিক না। আপনার হাতে ৫০,০০০ টাকা আছে, ১,০০,০০০ টাকা আছে, তাহলে আপনাকে কি করতে হবে? কিছুটা সীমিতভাবে আপনাকে ব্যবসাটা করতে হবে। এখানে তো আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা কি কমের ভিতরে ব্যবসা করব? না ভাই, আমি এটাও বলতে চাইতেছি না, বাট আমি লাস্ট টাইমে একটা কথা বলতে চাই কি, যেরকম আপনি যে কোনো একটা জিনিস, হতে পারে কাজ, হতে পারে যে কোনো একটা জিনিস, ঝুঁকিপূর্ণ নেওয়াটাই আমার মনে হয় না যে ঠিক হবে। যেরকম আপনার হাতে যে পরিমাণ পুঁজি আছে অর্থাৎ টাকা আছে, যেরকম যদি ১,০০,০০০ টাকা থাকে তাহলে সম্পূর্ণ টাকা আপনি খরচ করবেন না। ৫ থেকে ১০,০০০ কিংবা ১৫,০০০, ২০,০০০ টাকার মতন আপনি হাতে রেখে দেবেন। সো এটা কিসের জন্য? আপনার বিপদ আপদের জন্য। দেখা যেতেছে কোনো কিছুর প্রয়োজন হলো কিংবা কোনো একটা কোম্পানির গাড়ি আসলো, তখন দেখা যেতেছে আপনাকে প্রোডাক্ট রাখতে হবে, আপনাকে এটা রাখতে হবে, ওটা রাখতে হবে। সব সময়ের জন্য ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা আপনি রেখে দেবেন আপনার এক্সট্রা রাখার জন্য। এই টাকাটা আপনি কখনো খরচ করবেন না। যদি আপনি খরচ করে ফেলেন তাহলে কোনো খরচ হয়ে যাবে। সো সেই কাজটাও করা যাবে না। আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে একটা ফান্ডে রেখে দেবেন। বাট আর প্রতিদিন বেচা কেনার ভিতরে ওখান থেকে আপনি কিছু কিছু টাকা আলাদা একটা ফান্ডে রেখে দেবেন। মাস শেষে হোক, বছর শেষে হোক, ওই টাকা থেকে আপনি আরও কিছু প্রোডাক্ট কিংবা আরও কিছু মানে মাল উঠাইতে পারবেন। এইভাবে যদি আপনারা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে যদি ব্যবসা করতে পারেন, আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। তবে আপনাকে ব্যবসা করতে হবে একটু দেখে শুনে বুঝে, তবেই না আপনার ব্যবসাটা টিকে থাকবে। এই ভিডিওতে করলাম সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করলাম। তবে লাস্ট আমি একটা কথা বলতে চাই কি, আপনি নগদ টাকাতে মাল কিনে এনে কখনো বাকিতে বিক্রি করবেন না। এটা একদম আমি রিকোয়েস্ট করে বলতেছি। বাকি দিলে আপনার দোকান শেষ, আপনিও শেষ। তো সে কাজটা করা যাবে না। ব্যবসা করতে হবে সঠিক নিয়মে, সঠিকভাবে, বাকি থেকে সাবধান থাকবে। আজকে এই নিয়ে ভিডিও দিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।